بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সাউন্ড একটু বাড়ান এদিকে সাউন্ড একটু বাড়ান আপনারা সবাই কেমন আছেন কষ্ট হচ্ছে খিদা লাগছে সালাম দিলাম আওয়াজটা এমন ভাবে দিলেন মনে হচ্ছে দু চার দিন ধরে কিছু খান নাই আমি আবারও সালাম দিচ্ছি সবাই একই আওয়াজে উচ্চ স্বরে আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দুরূদ শরীফ পড়তে গিয়ে কষ্ট হয় একটু কথা বলতে হবে কষ্ট হয় কোন গুনাহ হবে বেদাত হবে কারো কোনো দাঁত ভাঙার সম্ভাবনা আছে আমাদের গ্রামে গঞ্জে একটা কথা বলে খালি কলসি বাজে বেশি মানুষ যেহেতু এখনো একটু কম আওয়াজটা কিন্তু আসবে বেশি
আমি আপনাদের অত্র এলাকার মধ্যে আগে কখনো আসিনি, কিন্তু আসার আগে আমি শুনেছি, জেনেছি এই এলাকার মধ্যে আমার যে সমস্ত রাসূল প্রেমিক ভাইয়েরা আছেন তারা আমার নবীকে ভালোবাসার দিক দিয়ে যেমন অন্যতম, তেমন শুনেছি আওয়াজের দিক দিয়েও তারা নাকি অন্যতম। আমার এই বিশ্বাসকে কি আপনারা কি মিথ্যা করে দেবেন? এই কথা বলো না কেন, মিথ্যা করে দেবেন? তাহলে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে না জোরে? জোরে কোন আসতে না জোরে? সহিহ হিব্বানের হাদিস, সহিহ সনদের হাদিস, আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, আমার কোন উম্মত যদি কোন মাহফিলের মধ্যে বসার পরে আল্লাহর জিকির না করে এবং আমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে যদি চলে যায় বা বসে থাকে, ওই উম্মত কোন না কোন কারণেও যদি জান্নাতের মধ্যে যাওয়ার পরেও আফসোস করতে করতে শেষ হয়ে যাবে, উম্মত কেন মাহফিলের মধ্যে দুরূদ শরীফ পড়ল না। বলেন সে নবীর দুরুদের আওয়াজ আসতে হবে না জোরে? মুসলমান কথা বলতে হবে আসতে না জোরে? তাহলে উচ্চ স্বরে একজনের 10 জনের মতো করে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়তে থাকো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নিরসভূমি সরস হইল শুকনস্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নরে নবীজির সিনায়। আল্লাহুম্মা জয় وعلى آل سيدنا مولانا محمد। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এই গোলামদের সালাম দিও নবীজির পাকে রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কেবলা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আল্লাহ 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 ফজলুল হক শরীফ মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আল্লাহ আল্লাহ আল্লাহ
গো বলে দেখিয়াছি, কে গো বলে দেখিলাম না, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আল্লাহ 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 আল্লাহ। এই গ্রামে ফুটিয়াছে আজব অনেক ফুল, এই মাহফিলে শুনতে বৈশাখে আশিকে রাসূল। আল্লাহ নবীর প্রেমে ওলির প্রেমে হরে দিওয়ানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জননী সোহাগে মেঘে ডাকো খোকা বলে, খোকা বলে ডাকিলে মাগো, দুঃখ যাবে চলে মাগো, দুঃখ যাবে চলে। এই ধরাতে আসার তরে তুমিও ছিলা, কষ্ট সয়ে তোমায় সোহাগে মাখিলা মাগো, সোহাগে মাখিলা। মায়ের ঋণ শোধ করিতে পারব কি কোনো কালে, খোকা বলে ডাকিলে মাগো, দুঃখ যাবে চলে মাগো, দুঃখ যাবে চলে। উপস্থিত ফিরে গ্রামের আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ ফজলুল হক শরীফ রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক 33তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি, বিশেষ করে যিনি কিছুক্ষণ পরে উপস্থিত হবেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মেহমানে আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী সাহেব ইবনে মুতাজিল্লাহুল আলী, সবাই চিৎকার দিয়ে বলেন মারহাবা মারহাবা। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, বিশেষ করে বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমী
রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রসুল, রসুল প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, পরদানিশীল আমার মা ও বোনেরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। হচ্ছে না, আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। একটা জবাব চাই, প্রশংসা করেছি কার? আল্লাহ। কথা বলো না কার? আল্লাহ পাকের প্রশংসা করেছি। এবার প্রশংসা করি ওই মহান নবী, যে নবীর কারণে এমন একটি মাহফিলের মধ্যে বসে আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেলাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর কারণে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, সেই মহান নবীর শুকরিয়াটা আরেকবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট এক টুকরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর আঙ্গিকে বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, মোটামুটি একটা সময় নিয়ে আলোচনা করব। কি বলেন ভাইয়েরা, আপনারা আমার সাথে শেষ পর্যন্ত আছেন কিনা? কথা বলেন না, আছেন কিনা? কারা কারা? নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি বলেন? নবীজির নামে স্লোগান দেওয়া হয়েছে, খুশি না বেজা? কথা বলেন না, খুশি না বেজা? কি বলেন? আপনারা আমার সাথে এমনকি এই মাহফিলের শেষ পর্যন্ত থাকতে চান কিনা? কথা বলেন না, চান কিনা? আরে ভাই, সাইবুল বা কোথায়? যে জায়গার মধ্যে বসে আছেন, এখান থেকে যদি চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন, হয়তো চিন্তা করতেছেন আমার পরেও 14তম হরামায়ে কেরামগণ তাকরীর পেশ করবেন, আমার কাছ থেকে আর কি বা শুনতে পাবেন। হয়তো বাড়ির দিকে কেউ রওনাও করতে পারেন। এর ভাই, পথের মধ্যে যদি মালাকুল মউত আপনার জানখানাকে কেড়ে নিয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দারে আমার নবীর প্রেমে এত সুন্দর একটা মাহফিল ছেড়ে তুই বাড়ির দিকে চলে যাচ্ছিলি কেন? জবাব দেওয়ার কোন ব্যবস্থা থাকবে না। অন্তত মাহফিল খানা শেষ পর্যন্ত থেকে বাড়ির দিকে যাওয়ার সময় যদি তার বড় মালাকুল মউত জান কেড়ে নিয়ে যায়, আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ রে, এই মাহফিলের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে যা, এটার উসিলায় তোকে আমি মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? এমন একটি মাহফিলের মধ্যে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলতে হবে, আছে কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাবাইয়াবান বিসকালা দাররাতিন খায়রাইয়া। বান্দারে, তুমি যদি জররা পরিমাণ আমল করো, কি পরিমাণ? জররা পরিমাণ আমল করো, আমি আল্লাহ তোমাকে তার অতি উত্তম প্রতিদান দেব। কি বলেন? আমার আল্লাহর ভান্ডারের মধ্যে কি কোনো কমতি আছে? এই মুসলমান কথা কয় না, কমতি আছে? অনেক সময় এই ভালো কাজগুলা বড় বড় বিপদের হাত থেকে আপনাকে উদ্ধার করবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, এই হাদিসকে আমি পড়ি। তিনজন ব্যক্তি একটা বারের পার দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে বিশাল বড় একটা তুফান তিনজন ব্যক্তিকে ঘিরে ধরল। তিনজন যাইয়া গুহার মধ্যে আশ্রয় দিলেন, একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন। উপর থেকে বড় একটা পাথর আসিয়া গুহার মুখের মধ্যে পড়ে গুহার মুখখানাকে বন্ধ করে দিল।
তিনজন সেখানে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন। হায়রে সোনার জীবন এমনি ভাবে বুঝি গুহার মধ্যে নষ্ট হয়ে যাবে, এমন করে যখন কাঁদতে লাগলেন, একজন ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো, ওরে ভাই এমন করে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, আসো আমরা আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে স্মরণ করে আজকে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করে হয়তোবা আল্লাহ পাক আমাদের ভালো কাজে উসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তন্মধ্যে প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমি আমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম, কোনদিন মা বাবার মুখের মধ্যে খানা না দিয়া স্ত্রী পুত্র স্বজনের মুখের মধ্যে আমি খানা দিই নাই। আল্লাহ রে, একদিন যখন আমি বকরি চড়াতে গেলাম, চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম, আস্তে আস্তে গভীর রজনী হয়ে গেল, বকরিগুলো থেকে দুধ দহন করিয়া দুধগুলোকে গরম করে আমি যখন আমার হুজরার মধ্যে প্রবেশ করলাম, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, বাবা গো, সারাদিন ধরে আমাদের মুখের মধ্যে কোনো খানা পড়ে নাই, ও গো বাবা, পারলে আমাদের মুখের মধ্যে কয়েক ফোঁটা দুধ দাও। কিন্তু আল্লাহ রে, আমি আমার মা বাবার মুখের মধ্যে খানা না দিয়া সন্তানদের মুখের মধ্যে খানা দেওয়া সঙ্গত মনে করলাম না, এই জন্য দুধের বাটি নিয়ে মা বাবার হুজরার মধ্যে প্রবেশ করলাম। দেখতে পাইলাম ঘুমন্ত অবস্থার মধ্যে সারা রাত ধরে হুজরার পাশে দুধগুলোকে নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। সকাল যখন হলো তাদেরকে দুধ পান করাইয়া তারপরে সন্তানদের মুখের মধ্যে খানা দিলাম। আল্লাহ রে, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, পাথর দ্বারা তুমি একটুখানি সরাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরখানা একটুখানি সরাই দিয়েছে। দুই নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো, আয় আল্লাহ, আমার একজন সুন্দরী চাষদ ছিল, যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম, আল্লাহ রে, একদিন তাকে আমি একটা খারাপ কাজের যখন প্রস্তাব দিয়ে বসলাম, সে আমার কাছ থেকে বাঁচার জন্য আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, ওরে ভাই, তুমি যদি আমাকে ভোগ করতে চাও আমাকে 100 টাকা দিতে হবে। ও রব্বুল আলামিন অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করেন, তার হাতের মধ্যে টাকাগুলোকে দিয়া তার দুই উরুর মাঝখানে যখন আমি বসলাম, সে আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাদাম, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না, আমাকে তুমি ধ্বংস করো না। আল্লাহর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে তোমার প্রতি ভয় চলে আসলো, আমি সেখান থেকে চলে গেলাম। ও রব্বুল আলামিন, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, পাথর দ্বারা তুমি আরেকটুখানি সরাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরখানা আরেকটুখানি সরাই দিয়েছে। তিন নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো, ও রব্বুল আলামিন, আমার জমির মধ্যে একজন শ্রমিককে আমি এক পরিমাণ খাদ্যের বিনিময়ে কাজের মধ্যে রেখেছিলাম, কাজ যখন শেষ হলো, সে যখন আমার কাছে আসলো, আমি যখন তাকে তার পাওনাগুলো তার হাতের মধ্যে দিতে গেলাম, কি জানি সে তার পাওনাকে পছন্দ না করে আমার কাছ থেকে চলে গেল। ও রব্বুল আলামিন, তার আমানতের রক্ষা করতে যাইয়া আমি অনেকগুলো সম্পত্তির মালিক হলাম, অনেকগুলো ওদের মালিক হলাম, অনেকগুলো ফসলের মালিক হলাম, অনেকগুলো বকরির মালিক হলাম। ও রব্বুল আলামিন, দীর্ঘ অনেক বছর পরে সে যখন আমার কাছে ফিরে আসলো, আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, ওরে ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আমার পাওনা তুমি আমার হাতের মধ্যে দিয়ে দাও। আমি তাকে বললাম, ওরে ভাই, এই যে যতগুলো বকরি দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমার, যতগুলো ওট দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমার, যতগুলো ফসল দেখতে পাচ্ছ
এগুলো সব করো তোমার। সে আমাকে বলেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি তো তোমার কাছে এত কিছু পাই না, আর তুমি কিনা আমাকে এত সম্পত্তির লোক দেখাচ্ছ। আমি তাকে বললাম, ওরে ভাই না না, আমি তোমাকে কোনো লোক দেখাচ্ছি না। তুমি যখন তোমার পাওনা আমার কাছ থেকে না নিয়ে চলে গেলে, তোমার আমানতের রক্ষা করতে যাইয়া আমি এতগুলো সম্পত্তির মালিক হলাম। মূলত এগুলোর মালিক আমি নয়, এগুলোর মালিক হচ্ছে তুমি। ও রব্বুল আলামিন, সীতার পাওনা নিয়ে আমার কাছ থেকে চলে গেল। আল্লাহ রে, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, পাথরখানা তুমি পুরাপুরি সরাই দাও। খোদার কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন পুরা পাথরখানাকে সরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আমার ভাইয়েরা। কি বলেন, ভালো কাজের দাম আছে কিনা? আর একটু জোরে কন্যা আছে কিনা? ভালো কাজের দাম দেয় কে? আর একটু জোরে কন্যা দেয় কে? এই জন্য মাহফিলটার মধ্যে আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কিনা? আরো জোরে বলতে হবে, চাই কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে আমার বান্দা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওরে বান্দা, তুমি যদি আমার রাস্তায় একটা টাকাও দান করো, একটা টাকাও খরচ করো, আমি আল্লাহ তোমাকে তার 10 গুণ প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কি বলেন, আমার আল্লাহ দেয় কিনা? এ কথা বলেন না কেন, দেয় কিনা? এমন ভাবে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে আমার আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কমতি আছে। এ কথা কয় না কেন, কমতি আছে? কিভাবে দেয় সেটাও দেখে নেন। মুছাতুল মাজালিস এবং কালিয়বি কিতাবের মধ্যে পড়ে মা ফাতেমা তুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি হুজরার মধ্যে বসে বসে কাঁদতে লাগলেন। হযরত আলী হুজরার মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ফাতেমা গো, এমন করে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো কেন? মা ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, প্রাণের স্বামী গো, আমি কেন কাঁদতেছি আপনি কি জানেন না? আজকে কয়েকদিন পার হয়ে গেল, সন্তানদের মুখের মধ্যে কোনো খানা দিতে পারি না। প্রাণের স্বামী গো, চুলার মধ্যে আগুন দিলাম, আগুনের উপরে ডেকসি দিলাম, ডেকসির মধ্যে পানি দিলাম, পানির মধ্যে পাথর দিলাম, তার উপরে ঢাকনি দিয়া সন্তানদেরকে বুঝতেছে, সন্তানেরা একটু অপেক্ষা করে তোমাদের খানার ব্যবস্থা হচ্ছে। প্রাণের স্বামী গো, এমন করে সন্তানদেরকে আর কতক্ষণ পর্যন্ত সান্ত্বনা দেব? এই কথা শোনার পর হযরত আলী তিনি নিজেও চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি যদি কাঁদতে থাকেন সন্তানদেরকে কে সান্ত্বনা দিবে? এই নিন, আমার কাছে একটা পুরাতন চাদর আছে, এই চাদরখানা বাজারের মধ্যে নিয়ে যান, বিক্রি করে সন্তানদের জন্য কিছু নিয়ে আসেন। সুবহানাল্লাহ। হযরত আলী চাদরখানা নিয়ে বাজারের মধ্যে গেলেন। মাত্র 6 টাকার বিনিময়ে চাদরখানাকে বিক্রি করে যখন একটু সামনের দিকে আসবেন, একজন ফকির এমন করে দুটো হাত বাড়াই দিল, ওরে আলী, আমি জানি আল্লাহর নবীর দরবার থেকে কোনোদিন কোনো মানুষ খালি হাতে ফিরে না, আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন কাউকে নিরাশ করে না। আলী রে, আজকে কয়েকদিন পার হয়ে গেল, আমার পেটের মধ্যে কোনো খানা পড়ে না, পারলে আমাকে তুমি কিছু দান করো। এই কথা বলতে দেরে হযরত আলী 6 টাকা সঙ্গে সঙ্গে ফকিরকে দান করে দিয়েছে। 6 টাকা দান করেন। হযরত আলী একটু যখন সামনের দিকে যাবেন, আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো, ওরে আলী, আমি জানি আল্লাহর নবীর দরবার থেকে কোনোদিন কোনো মানুষ খালি হাতে ফেরে না, আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন কাউকে নিরাশ করে না। আলী রে, আমি চাই তোমার কাছে আমার ওটটাকে বিক্রি করতে, আমার ওটটা তুমি একটু নিবানে। হযরত আলী
নিকাশ করতেছেন না, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, আমার কেনার ইচ্ছা আছে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। সুবহানাল্লাহ। দেখেন হযরতে আলী নিকাশ করতেছেন না, কি বলতেছে? আমার কেনার ইচ্ছা আছে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ওই ব্যক্তি বলে, ওরে আলী, আমি তোমার কাছে বাকির বিক্রি করব। হযরতে আলী বলে, তোমাকে কত দিতে হবে? আমাকে 100 টাকা দিতে হবে। হযরতে আলী 100 টাকা বাকিতে উটখানাকে ক্রয় করে যখন একটু সামনের দিকে যাবে, আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলতে লাগলো, ওরে আলী, তোমার উটটা দেখতে অনেক সুন্দর, আমি তোমার উটখানাকে কিনতে চাই, তবে আমি 160 টাকার বেশি দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন, হযরতে আলী কি দামের কথা বলেছে? এই মুসলমান কথা বলে না কেন? বলেছে? নিজ থেকে বলতেছে, আমি 160 টাকার বেশি দিতে পারবো না। কি বলেন? একটা রহস্য আছে কিনা? কথা কয় না কেন? আছে কিনা? আরে ভাই, রহস্য থাকবে নাই বা কেন? রহস্যের গোড়া তো হচ্ছে শিরকুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রহস্যের গোড়াকে শিরকুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন ঘোষণা দিলেন, আমি হচ্ছি এলেবের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী, এই কথা শোনার পরে হযরতে আলী সবার কাছে বলে বলে বেড়াতে লাগলো, আজকের পর থেকে যেই ব্যক্তি নবীজির সাথে একবার দেখা করবে, সেই ব্যক্তি আমি আলীর সাথে 2 বার দেখা করতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ দিলেন, নবী গো, আলী এটা কি বলতে লাগলো, আপনার সাথে নাকি একবার আর আলীর সাথে নাকি 2 বার। নবী গো, এটা কি করে সম্ভব? আমার নবী একটু মুস্কি হাসি দিলেন, হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে, তুমি যা বলেছো সবার সামনে একটু বলে দাও তো দেখি। হযরতে আলী বলেন, নবী গো, আমি কোথায় কি বললাম? আপনি তো সব বলেছেন। আপনি বলেছেন আপনি হচ্ছেন এলেবের শহর, আর ওই শহরের দরজা হচ্ছি আমি আলী। নবী গো, দরজা দিয়ে ঢুকে আপনার সাথে তো একবার দেখা হবে, আর আমি যেহেতু দরজা দিয়ে ঢুকতে একবার, বাহির হতে একবার, আমার সাথে 2 বার, আপনার সাথে একবার। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো প্রেমের কথা, প্রেম দিয়ে বুঝতে হবে কথা কোন ঠিক কিনা। আমার ভাইরা, ইনি কোন আলী যে আলী সম্পর্কে আমার নবী বলছেন, বান কুনতু মাওলাহু ফাদিজুল মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। আমি যার মাওলা আলীও তার মাওলা, এরই হচ্ছেন সেই আলী। হযরতে আলী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, আমি তো তোমাকে এখনো দামের কথা বলি নাই, তুমি আমাকে আজ থেকে দামের কথা বলে দিচ্ছ কেন? ওই ব্যক্তি বলতে লাগলো, ওরে আলী, হয়তো তুমি আমার কাছে আরো বেশি চাইতে পারো, এই জন্য তোমাকে আজ থেকে দামের কথা বলে দিলাম। হযরতে আলী তারপর সত্য কথা বলে দিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, আমি তো ওখানাকে মাত্র 100 টাকার বিনিময়ে ক্রয় করেছি। ওই ব্যক্তি বলতে লাগলো, আলী রে, তাহলে তো অনেক বড় বড় 60 টাকা তোমার ব্যবসা হয়ে গেল। হযরতে আলী 160 টাকার বিনিময়ে ওখানাকে বিক্রি করেন। যখন একটু সামনের দিকে যাবে, আবারও প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো, ওরে আলী, আমি দেখেছি তুমি আমার ওখানাকে বিক্রি করে দিয়েছো, আমার পাওনা আমাকে বুঝাই দাও। হযরতে আলী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, আমি তো 160 টাকার বিনিময়ে ওখানাকে বিক্রি করে দিয়েছি, তোমাকে কত দিতে হবে? হযরতে আলী বলেন, ওরে আল্লাহর বান্দা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, কিন্তু মুসলমান ভাইরা, বর্তমান অনেক মসজিদের সভাপতি কিন্তু সুদ খায়।
অনেক মাদ্রাসার সভাপতি সুদ খায়, অনেক মাদ্রাসার সেক্রেটারি সুদ খায়। আমার ভাইরা, যে ব্যক্তি সুদ খায় সে কি মাদ্রাসার সভাপতি হতে পারেনি, মসজিদের সভাপতি হতে পারেনি। হযরতে আলী ওই ব্যক্তির হাতে 100 টাকা বুঝাই দিয়া 60 টাকা দিয়া মা ফাতেমার উজদার মধ্যে যখন প্রবেশ করলেন, মা ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, প্রাণের স্বামী গো, মাত্র একটা পুরাতন চাদর নিয়া তুমি বাজারের মধ্যে গেলা, এত টাকা নিয়া তুমি বাজার থেকে কি করে ফিরে আসলা? হযরতে আলী সমস্ত ঘটনা যখন করে বললেন, মা ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, প্রাণের স্বামী গো, আমি এই ঘটনার মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। চলো যাই আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে যাই, সেখানে গেলেই একটা সমাধান পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে গেলে সমাধান পাওয়া যায় কিনা? এই মুসলমান কথা বলে না কেন, যায় কিনা? এরে ভাই, আমার নবীর দরবারে গেলে শুধু সমাধান না, জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর দরবারে যে জান্নাত পাওয়া যায়, এই বিশ্বাস কি আপনাদের হয়? এ কথা বলে না হয়? মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম শরীফের মধ্যে হাদিস কানাকে বর্ণনা করেন হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য হাজতের পানি নিয়ে আসলেন। আল্লাহর নবীর হাতের মধ্যে হাজতের পানিগুলোকে যখন তিনি তুলে দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে রবিয়া, অনেক দিন যাবত তুমি আমার অনেক খেদমত করেছো, আজকে আমি নবী তোমাকে কিছু দিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাকাল লিসাল, ওরে রবিয়া, আজকে তুমি আমার কাছে যা কিছু চাইবে, তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি নবী তোমাকে দিয়ে দিব। আমার ভাইয়েরা, এই কথা কে বলতে পারে? যিনি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী দিতে পারে কিনা? আর একটু জোরে বলতে পারে কিনা? এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকুল লি'বাদু ফাসাইয়ারাল্লাহু আদালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা শুধু আমল করে যাও। কথা বলেন, কি করে যাও? আমল করে যাও। তোমাদের আমল আল্লাহ দেখে। কথা বলেন না, আমাদের আমল কে দেখে? আল্লাহ। এ মুসলমান কথা বলে কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, এবং আমার নবীও দেখে। সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুন, এবং আল্লাহর ওলিরাও দেখে। সুবহানাল্লাহ। প্রথমে কে দেখে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন কে দেখে? আমার নবীও দেখে। ওয়াল মুমিনুন, এবং আল্লাহর ওলিরাও দেখে। সুবহানাল্লাহ। সূরা তাওবার 110 নম্বর আয়াত। এর ভাই যেখানে বলেছে আমার আল্লাহ আমার নবী দেখে, তো আমার নবী যদি দেখে, এই কথা আপনাদের বিশ্বাস হয় কিনা? আরো জোরে কোন হয় কিনা? যদিও আপনারা এই দরবার শরীফের মধ্যে বসে আছেন, হক্কানি দরবার শরীফের মধ্যে বসে কোরআন হাদিসের বয়ান শুনছেন, আমার নবী ইচ্ছা করলে মদিনা থেকে আমাদেরকে দেখতে পারে কিনা? আরো জোরে কোন পারে কিনা? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ যদি দিয়ে থাকে আপনাদের কোনো অসুবিধা আছে? আরো জোরে বলুন আছে? বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান ওয়ান নুজুরের মধ্যে বাবু কাইফা কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিচ্ছেদের মধ্যে হাদিস দ্বারাকে বর্ণনা করা হচ্ছে। হাদিস নম্বর 6268। কথা বলে হাদিস নম্বর কত? 6268 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লাআরাকুম মিন বাদি যুহরি ইযা মা রাকাতুম ওয়া ইযা সাজাদতুম। ওরে আমার উম্মতেরা, তোমরা
তোমরা তোমাদের দুটো সেজদাগুলোকে সুন্দর করে আদায় করো, কারণ আল্লাহর কসম খেয়ে বলি আমি নবী তোমাদের দুটো সেজদা আমি নবী আমার পিছন থেকেও দেখতে পারি। আরো জোরে বলবে না সুবহানাল্লাহ। মুসনাদুল আহমদ বিন হাম্বলের হাদিস, ভিন্ন শব্দে ইমাম মুসলিম শরীফের মধ্যেও হাদিস কানাকে বর্ণনা করতে লাগলেন। আল্লাহর নবী একদিন নামাজের ইমামতি করতেছিলেন, পিছনের কাতারের মধ্যে একজন মুসল্লিও আল্লাহর নবীর সাথে নামাজ পড়তেছিল। নামাজ পড়তে পড়তে ওই মুসল্লি তার নামাজ খানাকে নষ্ট করে ফেলল। আমার ভাইরা, একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি যদি এখানে ইমামতের জায়গার মধ্যে দাঁড়াই, একজন মুসল্লি যদি প্যান্ডেলের শেষ মাথায় কাতারের মধ্যে দাঁড়ায়, আমি কি সামনে থেকে পিছনের মুসল্লিকে দেখতে পাবো নাকি? আরো যেরকম পাবো নাকি? আল্লাহর নবী সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে মুসল্লি, তুমি কিভাবে নামাজ পড়তেছো? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি তোমার নামাজ সম্পর্কে যত্নশীল হচ্ছ না? তোমরা মনে করেছো আমি নবী সামনে তাকিয়ে আছি, পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না। ফাওয়াল্লাহি ইন্নী লাআরা মিন খালফি কামা আরা মিন বাইনি ইয়াদাইয়া। ওরে মুসল্লি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি নবী আমার সামনে যতদূর দেখি, আমি নবী আমার পিছন থেকে ততদূর তোমাদেরকে দেখতে পারি। সুবহানাল্লাহ। নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারা তাওসিয়া ইয়া রাসূল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হক্কানি তালাশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, ইমাম বুখারী কিতাবুস সালাতের মধ্যে প্রথম খণ্ড 161 পৃষ্ঠার মধ্যে হাদিস কানাকে বর্ণনা করতে লাগলেন। হাদিস নম্বর হলো 408। কথা বলেন হাদিস নম্বর কত? হাদিস নম্বর হলো 408। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাল তারাউনা কিবলাতি হাউনা। ওরে আমার উম্মতেরা, তোমরা কি মনে করেছো আমি নবী সামনে তাকিয়ে আছি, পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলে, মা ইয়াকফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, সেই সত্তার কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, তোমরা যে রুকু করো ওটা আমি নবী দেখতে পারি, এবং তোমাদের অন্তরের মধ্যে কি হচ্ছে ওটাও আমি নবী দেখতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলতে লাগলেন, সূরা নম্বরের 75 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। কি বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আসমান ও জমিনের মধ্যে যত প্রকারের গায়েব আছে সবগুলো এই কোরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ, এবার একটু জোরে জোরে সুবহানাল্লাহ। কি আপনাদের এখানে আস্তে করে জোরে মারে না? আর জোরে করলে আস্তে মারে, ফ্যানটা একটু অন্যদিকে ঘুরে আস্তে করে জোরে মারে, জোরে করে আস্তে মারে। এরে ভাই, সুবহানাল্লাহ বললে কারো কি কোনো টাকা পয়সা খরচ হবে? আর কথা বল না, খরচ হবে? আমার নবীর দাঁড়িয়ে বলে, উম্মত রে, তোমরা যে সুবহানাল্লাহ বলতেছো, এই সুবহানাল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটা সদকা। সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহ বলতেছে না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এই তোমরা যে আলহামদুলিল্লাহ বলো, এটাও তোমাদের জন্য একটা সদকা। এই যে তোমরা যে রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, এটাও তোমাদের জন্য একটা সদকা। নয় নয়, এই যে তালিম খতম করতেছো, এটাও তোমাদের জন্য একটা সদকা। উম্মতে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক গোটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলেন? আসমান ও জমিনের মধ্যে যত প্রকারের গায়েব আছে সবগুলো কোরআন শরীফের মধ্যে আছে, এই কথা বলেছেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? এখন এই কোরআন শরীফ আমার নবীকে শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। এরে ভাই, যদি মনে করেন কোরআন শরীফের মধ্যে আসমান ও জমিনে সব প্রকারের গায়েব আছে, তাহলে আজকের পর থেকে এটাও স্বীকার করতে হবে আমার নবীর ভিতরে সকল প্রকারের গায়েব আছে। কথা কোন না ঠিক কিনা? কোরআন শরীফে আছে এই কথা মানলে আমার নবীর ভিতরে যে আছে এটা মানতে হবে, কারণ এই কথা বলেছে কে? আল্লাহ। আর একটু জোরে বলে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমার রাসূল দেখে, এবার আসল ওয়াল মুমিনুন, আল্লাহর ওলিরা দেখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস কিতাবুল মাসালিমের মধ্যে বাবু ইজা হাদামা হাইদান ফালিয়াগরি মিসলাহু, এই পরিচ্ছেদের মধ্যে হাদিস কারাগে বর্ণনা করা হচ্ছে হাদিস নম্বর 2482। কথা বলে হাদিস নম্বর কত? 2482 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার উম্মতেরা, বনী ইসরাঈলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ইয়াকালু লাহু জুরাইজ, যাকে সবাই জুরাইজ বলে জানতো। ও জুরাইজ একদিন নামাজের মধ্যে ছিল, নামাজ যখন পড়তেছিল জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়ে বলতে লাগলো, বাবা জুরাইজ তুমি ঘরের মধ্যে আছো কিনা? হযরতে জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। তারপরে তিন নাম আবার জুরাইজকে ডাক দিলেন, বাবা জুরাইজ তুমি ঘরের মধ্যে আছো কিনা? হযরত জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। এরপরে দিন মা আবারও জুরাইজকে ডাক দিলেন, আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে তিনি সাড়া দিতে পারেন নাই। ওই মা বিরক্ত হইয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ও রব্বুল আলামিন, আজকে কয়েকদিন পার হয়ে গেল, সন্তানকে ডাক দিলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহরে আমি আমার সন্তানের জন্য বদদোয়া করতেছি, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুদুল মুমিসাত। আয় আল্লাহ, আমার সন্তান মারা যাওয়ার আগে যেন নারী কেলেঙ্কারির মধ্যে পড়ে মারা যায়। আমার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় কিনা? আরো যেরকম হয় কিনা? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলেন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। একটু বলেন না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া বইলা যাইও না, তিন কথার সাথী পাইয়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কিরে ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা হয়? আমি কি ছেড়ে দেব? আজকে চলবে সারা রাত ইনশাআল্লাহ, সারা রাত ইনশাআল্লাহ থাকবেন। কোথাও বলো না কেন থাকবেন নি? আল্লাহ যদি রাতটাকে আরো 4-5 ঘন্টা বাড়ায় দেয় তাও থাকবে ইনশাআল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ, তুমি কি আজকের জন্য এই রাতটাকে কি 4-5 ঘন্টার জন্য বাড়াই দিবা? আমার আল্লাহ কই না, বাড়াবো না। তো তোমার এই পাগল বান্দারা যে বলেছে সারা রাত হলো তারা থাকবে, 2-4 ঘন্টা বাড়াই দিল তাও তারা থাকবে, তুমি কি বাড়াই দিবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার আদরের বান্দারা যখন বলেছে সারা রাত হলো তারা থাকবে, 2-4 ঘন্টা বাড়াই দিল তাও তারা থাকবে, 2-4 ঘন্টা তো বাড়াবো না, 2-4 ঘন্টা যে থাকবে বলেছে, ও 2-4 ঘন্টা সওয়াব আমি আল্লাহ তাদের আমলের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইমাম হাইসামি মজমাউজ যাওয়ায়েদের মধ্যে সহিহ সনদে হাদিস খানাকে বর্ণনা করতে লাগলেন। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, উম্মতে নিচ্ছতুল মুমিনে খায়রুম বিন আমলিহি, ওই আমার উম্মতেরা মুমিনের কাছে আমলের আগে নিয়ত করা উত্তম, আর মুনাফিকের কাছে নিয়তের আগে আমল করা উত্তম। তবে পার্থক্য হলো ঈমানদার যখন নিয়ত অনুযায়ী আমল করে, আল্লাহ পাক ঈমানদারের কলবের মধ্যে নূর সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলেন, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা? আর একটু জোরে কোন হয় কিনা? বলতে পারেন আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে ছিল, তারপর মায়ের বর্তমান আল্লাহর দরবারে কেন কবুল হবে? এখান থেকে আপনারা মনে রাখবেন মা বাবা কত বড় গুরুত্বপূর্ণ সম্ভব। আমার ভাইরা, আপনি যদি নফল নামাজের প্রস্তুতি গ্রহণ করেন, এমত অবস্থায় আপনার মা আপনাকে যদি ডাক দেয়, সঙ্গে সঙ্গে আগে মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে। আল্লাহর ওলি জুরাইজ একদিন নামাজ পড়েন, বাইরে আসেন, একজন সুন্দরী বেশ্যা নারী জুরাইজের কাছে এসে বলতে লাগলো, ওরে জুরাইজ, আমার জন্য সমস্ত যুবকেরা পাগল, আসো তুমি আমাকে ভোগ করো, আমার সাথে তুমি জানা করো। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দী, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে আমি যাইতে পারবো না। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আসরের ময়দানে 7 জন ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। তোর মধ্যে অন্যতম একজন হলো যে যুবককে কোনো সুন্দরী নারী এই বলে আহ্বান করে, ওরে আল্লাহর বান্দা, আসো তুমি আমার সাথে জানা করো, আমার সাথে তুমি মেলামেশা করো। যুবক যদি বলতে পারে, ওরে আল্লাহর বান্দী, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে যাইতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, সূর্যের তাপ এক মুঠো ভাতের উপর থাকবে, নিজেরা নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবে, সে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দী, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে আমি যাইতে পারবো না। ওই সুন্দরী নারী সেখান থেকে চলে গেল। জুরাইজের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে ফোন দিয়ে আঁকতে লাগলো। শেষ পর্যন্ত একজন রাখালের সাথে গিয়ে মেলামেশা করলো। মেলামেশা করার কারণে তার পেটের মধ্যে একটা সন্তান আসলো। সন্তানটাকে নিয়ে এলাকাবাসীর কাছে গিয়ে বলতে লাগলো, ও এলাকাবাসী, একটু তাকাই দেখে, জুরাইজ আমাকে নষ্ট করেছে, আজকে সে তার সন্তানের স্বীকৃতি দিচ্ছে না। এলাকাবাসী আসিয়া জুরাইজের মাটির খানকাখানাকে ভেঙে দিল, জুরাইজকে মারতে লাগলো। আল্লাহর ওলি জুরাইজের কোনো কথাই তারা শুনতেছে না, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, শরীরের ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। এমত অবস্থার মধ্যে আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দারা, তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। এই মেয়েদের বাচ্চা যদি আমার সম্পর্কে সাক্ষ্য দেয়, তারপরে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? এলাকাবাসী অবাক হয়ে গেল, এই বাচ্চা কি করে সাক্ষ্য দিতে পারে? তারা বলল, হ্যাঁ, আমরা মানবো যদি এই বাচ্চারা সাক্ষ্য দেয়। হযরতে জুরাইজ ওযু করলেন, নামাজ পড়লেন, এরপরে ওই বাচ্চার কাছে আসলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, একটু বলে দাও না তোমার বাবাকে। ওই বাচ্চা ডাক দিয়ে বলতে লাগলো, ও তো হুজুর, আমার মা আপনার নামে অপবাদ দিচ্ছে, মূলত আপনি আমার পিতা নন, আমার পিতা কোনো অমুক রাখাল। এলাকাবাসী কেঁদে দিল, জর্জর করে চোখের পানি ছেড়ে দিল। হুজুর গো, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, মেঘের পানি করে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। ওগো আল্লাহর ওলি, আমরা আপনার মাটির খানকাখানাকে ভেঙে দিয়েছি, যদি একটু অনুমতি দেন, আপনার জন্য একটা স্বর্ণের খানকা আমরা বানাই দিব। আল্লাহর ওলি হযরত জুরাইজ ডাক দিয়ে বলতে লাগলো, লা ইল্লা মিনতি, ওরে আল্লাহর বান্দারা, আমার স্বর্ণের খানকার কোনো দরকার নাই, আমার যে মাটির খানকাখানা ছিল ওটা
ওটা যদি আবার বানাই দিতে পারো ওটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চিন্তা করে দেখে এই বাচ্চাটা যে আল্লাহর ঘড়ির সম্পর্কে সাক্ষ্য দিবে এটাও আল্লাহর ঘড়ি জানতেন কিনা? এই কোথাও কয় না কেন ভাই? এটাও আল্লাহর ঘড়ি জানতেন কিনা? ক্ষমতাটা দিয়েছে কে? আল্লাহ। এই মুসলমান কথা বলেন কে? আল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহি আলাইহি তারিখুল কবীরের মধ্যে হাদিস কানাকে বর্ণনা করতে লাগলেন। ইমাম বুখারীর অন্যতম কিতাব তারিখুল কবীরের মধ্যে 7ম খণ্ড আমার ভাইরা 354 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 1529। কথা বলেন হাদিস নম্বর কত? 1529 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। ওরে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ওগো নবী আমরা কি জন্য ভয় করব? ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিরা আমার আল্লাহর নূর দ্বারা তোমাদেরকে দেখতে পারে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে হকানি দরবার শরীফের মধ্যে যিনি সই আছেন আল্লামা শাহ সুফি মুহাম্মদ ফজলুল হক শরীফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমাদেরকে দেখতে পারে কিনা? আরো জোরে বলতে পারে কিনা? দুই হাত করে বলেন পারে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো হকানি দরবার শরীফ জিন্দাবাদ। এরে ভাই আল্লাহর শরীয়ত অনেক উপরে। এই মুহূর্তে যাদের মা নাই, এই মুহূর্তে একটু অন্যদিকে ফিরেন, আমার অসুবিধা হচ্ছে। অনেকবার বলছিল দাদা এটা এদিকে দিয়েন না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কথা বলে কষ্ট হচ্ছে? আল্লাহর ওলিরা তো অনেক উপরে। এই মুহূর্তে যাদের মা নাই, এই মুহূর্তে যাদের বাবা নাই, ওপর পাশে আত্মীয় স্বজন, তাদের কবরের মধ্যে কি হচ্ছে আপনারা কি কেউ কেউ বলতে পারবেন? আরো জোরে বলতে পারবেন? কিন্তু আমি বলতে পারবো এখন তাদের কবর কি হচ্ছে। এখানকার চেয়ারম্যান ওনার নাম কি জানি? মাকসুদুর রহমান সাহেব। ওনার পিতা তো নাই না? ওনার পিতা ইন্তেকাল করেছেন। এই যে মাহফিলটা আয়োজনের কারণে ওনার পিতার কবরের মধ্যে এখন কি হচ্ছে, আপনাদের পিতা মাতার কবরের মধ্যে কি হচ্ছে শুনতে চান? কথা বলতে চান? ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানাকে বর্ণনা করেন, দুনিয়ার বুকে কোন সন্তান যদি কোন ভালো কাজ করেন এমন অবস্থার মধ্যে ওই আমলগুলোকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা তরকার মধ্যে সাজাইয়া আলা তরফে নূরের একটা নূরের পেটের মধ্যে সাজাইয়া পিতা মাতার কবরের মধ্যে প্রবেশ করে। পিতা মাতার কবরের মধ্যে প্রবেশ করিয়া পিতা মাতার সামনে সে আমলগুলো যখন পেশ করে পিতা মাতা একদম খুশি হয়ে যায়, আল্লাহর দরবারের মধ্যে শুকরিয়া আদায় করতে থাকে, আল্লাহর দরবারে প্রশংসা আদায় করতে থাকে। আর যে সমস্ত সন্তানেরা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছে, এমন একটা ভালো কাজের মধ্যে আসতে পারলো না, ওই সমস্ত সন্তানদের পিতা মাতারা আল্লাহর দরবারে চোখের বাড়ি ছেড়ে কাঁদতে থাকে। আল্লাহ রে তার জন্য এত কিছু করলাম, নিজেরা খাইয়া সন্তানের মুখের মধ্যে খানা দিলাম, নিজে পরিধান না করে সন্তানকে পড়াইলাম। আল্লাহ রে আজকে আমার সেই সন্তানেরা এমন কোন ভালো কাজের মধ্যে শরীক হতে পারলো না, আমাদের জন্য কিছু পাঠাতে পারলো না, এবং বড় চোখের পানি ছেড়ে ছেড়ে তারা কাঁদতেছে। মুসলিম আহমদ বিন হাম্বলের হাদিস, দুনিয়ার বুকে আপনাদের আমলগুলো আপনাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে তাদের কবরের মধ্যে পেশ করা হয়, তারা সেই আমলগুলো দেখিয়া একদম খুশি হয়ে যায় আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে
থাকে। আর যে সমস্ত সন্তানেরা কোনো ভালো কাজ করতে পারে না, যখন তাদের সামনে গুনার খাতাটাকে পেশ করা হয়, তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে কাঁদতে থাকে, আল্লাহ রে, আমার সন্তানকে হেদায়েত না দিয়ে কবরের মধ্যে আনিও না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী ওনার বিখ্যাত কিতাব আদাবুল মুফরাদের মধ্যে হাদিস কারাকে বর্ণনা করতে লাগলেন, দুনিয়ার বুকে সন্তানদের নেক আমলের কারণে পিতা মাতার কবরের মধ্যে যখন সংসর্গ বাড়িয়ে দেওয়া হয়, পিতা মাতা ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ রে, এমন কোনো ভালো কাজ করলাম না যার কারণে তুমি আমাদেরকে এত সম্মানিত কি কারণে করেছো, দুনিয়ার বুকে এমন কোনো আমল তো আমরা করে আসি নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলতেছে, এই ব্যক্তি কবরের মধ্যে ডাক দিয়ে বলতেছে, অমুকের মা, অমুকের বাবা, একটু টাকাই দেখো তোমার সন্তানেরা কত ভালো কাজ করতেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মুহূর্তে যারা এই মাহফিলের মধ্যে বসে আছেন, এই মুহূর্তে যারা এই আলোচনাগুলো শুনতেছেন, হক্কানি দরবার শরীফের পাশে যাদের মা নাই বাবা নাই, তাদের কবরের মধ্যে এখন জলুস চলতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ভাই, আল্লাহর ওলির দরবারে আসলে এই নিয়ামতগুলো পাওয়া যায়। ও মুসলমান ভাইরা, আওয়াজ দিয়ে বলেন, যে জায়গায় আমার আপনার আমল, আমাদের সাধারণ ঈমানদার যারা, আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা, ওনারা যদি দেখতে পারে, বলেন আল্লাহর ওলিদের দেখার ক্ষমতা কম না বেশি? আরো জোরে বললে কম না বেশি? আমার ভাইয়েরা, এখন তো সওয়াব যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী একজন সাহাবী স্ত্রী যখন ইন্তিকাল করেন, তিনি তার স্ত্রীকে যখন কবর দেশের মধ্যে পাঠিয়ে দিলেন, যখন কবর দিয়ে দিলেন, এমন অবস্থার মধ্যে আমার ভাইয়েরা রাত্রিবেলায় তিনি তার স্ত্রীকে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন না। তিনি স্বপ্নের মধ্যে মহিলাদের বিশাল বড় একটা সমাবেশ দেখতে পাইলেন। ওই সমাবেশের মধ্যে তিনি তার স্ত্রীকে যখন দেখতে পাইলেন না, তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দি, আজকে আমার স্ত্রী মারা গেল। আমার স্ত্রী অনেক বড় ছিল, কিন্তু কবর দেশের এই সমাবেশের মধ্যে আমার স্ত্রীকে কেন দেখতে পাচ্ছি না? এই হাদিস কালাম ইমাম ইবনে আবি দুনিয়া কিতাবুল মুনামাতের মধ্যে বর্ণনা করতে লাগলেন। এই সনদের মধ্যে কোন রাবির মধ্যে কোন দুর্বলতা নাই। তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দিরা, তোমরা নিজেরা সমাবেশ করতেছ, অথচ আমার স্ত্রীকে তোমাদের মাঝে দেখতে পাচ্ছি না। একজন ডাক দিয়ে বলতে লাগলো, কিভাবে আপনি আপনার স্ত্রীকে দেখতে পাবেন? আপনি আপনার স্ত্রীকে একটা ভালো কাপড়ও দিতে পারলেন না, দাফনের কাপড়ও দিতে পারলেন না, এই জন্য আপনার স্ত্রী লজ্জায় আমাদের সাথে শরীক হতে পারলো না। ওই সাহাবী সকালবেলায় আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মধ্যে আমি এগুলো দেখতে পাইলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওই আনসারী সাহাবী, ভালো করে একটু খবর নিয়ে দেখো আশেপাশে কোন সাহাবী ইন্তেকাল করতেছে কিনা বা মৃত্যু সজ্জায় আছে কিনা। ওই আনসারী সাহাবী ভালো করে যখন খবর লাগালেন, দেখতে পাইলেন আরেকজন আনসারী সাহাবী মুমূর্ষ অবস্থার মধ্যে, কিছুক্ষণ পরে ওনার ইন্তেকাল হয়ে যাবে। তিনি তার কাছে গিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, আমি আমার স্ত্রীর জন্য একখানা কাপড় তোমার মাধ্যমে পাঠাতে চাই, আমার বিবির কাছে কাপড়খানা পৌঁছাবে কিনা? তিনি বলেন, কোন মৃত ব্যক্তি যদি পৌঁছাতে পারে, আমিও তোমার স্ত্রীর কাপড় তোমার স্ত্রীর কাছে পৌঁছাই দেব। ওই সাহাবী যখন ইন্তেকাল করলেন, আনসারী সাহাবী মেষ্ট জাফরান রঙের একটা কাপড় আনিয়া আনসারী ওই কাপড়ের ভিতরে প্রবেশ করে দিয়ে ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, আমার এই কাপড়খানা আমার বউর কাছে তুমি পৌঁছাই দিও। ওই রাতে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন, তিনি যে মেষ্ট জাফরানের রঙের কাপড়খানা কবর পাশে স্ত্রীর জন্য পাঠাইলেন, ওই কাপড়খানা পরিধান করে ওনার স্ত্রী সেই মহিলাদের সমাবেশে যোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন। আচ্ছা বলেন, যেখানে সরাসরি কাপড় পৌঁছে যায়
সেখানে কি আমাদের সওয়াব কি পৌঁছতে পারে না? এর কথা বলার না কোনো পারে কিনা? ক্ষমতা দিয়েছে কে? এর মুসলমান কথা বর্ণনা করে কে? এই জন্য সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতানের মধ্যে আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তা কসম করে বলতেছি যার হাতে আমি নবীর প্রাণ, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম বিনকা। ওরে কাবা, তুমি কাবা চাইতে একজন ইমানদার বান্দা, আল্লাহর ওলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কাবা শরীফের চাইতে একজন ইমানদার বান্দার মর্যাদা আমার আল্লাহর কাছে কি অনেক বেশি। এই জন্য ভাইয়েরা খেয়াল রাখবেন, মনে রাখবেন, আল্লাহর ওলিদের মর্যাদা এত বেশি, ওনাদের মজলিসের মধ্যে বসলে গুনাহ মাফ হয়ে যায়। ওই মজলিসের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। এই মুহূর্তে যদি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু অদৃশ্যভাবে আল্লাহর রহমত নাযিল হচ্ছে। এটা কি করে বুঝতে পারবেন? যখন আলোচনা শুনতে শুনতে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে, বুঝতে পারবেন আল্লাহ সাকিনা নাযিল হয়ে গিয়েছে। আল্লাহ সাকিনা নাযিল হয়ে গিয়েছে। যাই হোক, 25 মিনিট থেকে আরো কয়েকটা মিনিট বাড়লো, ইনশাআল্লাহ 40-এ শেষ করব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই যে গোটা পৃথিবীটা দেখতে পাচ্ছেন, এই গোটা পৃথিবীর বুকে 356 জন্মরিত একটা সংসদ আছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রোদ আসতেছে। আমার ভাইয়েরা, যত কিছু বলেন না কেন, এই সমস্ত নিয়ামত গুলো আল্লাহ পাক আল্লাহর ওলিদের উসিলায় আমাদেরকে দান করতেছেন। আমার ভাইয়া, তারিখ দামিশকের মধ্যে এই হাদিস কানাকে আনা হয়েছে, মেরকাতের মধ্যে হাদিস কানাকে আনা হয়েছে, বিভিন্ন শব্দে হাদিস কানা বিভিন্ন কিতাবের মধ্যে আনা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে লাগলেন, আল্লাহর নবী বলতে লাগলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফিল খালকি 300 কুলুবুহুম আলা কলবি আদম আলাইহিস সালাম। আল্লাহ এমন 300 জন বলি আছে যাদের কোন হযরতে আদম নবীর কলবের সাথে সম্পর্কিত। ওয়ালিল্লাহি ফিল খালকি 40 কুলুবুহুম আলা কলবি মূসা আলাইহিস সালাম। তাদের মধ্যে আরো 40 জন বলি আছে যাদের কলব হযরতে মূসা নবীর কলবের সাথে সম্পর্কিত। তাদের মধ্যে আরো 7 জন বলি আছে কুলুবুহুম আলা কলবি ইব্রাহিম আলাইহিস সালাম, যাদের কলব হযরতে ইব্রাহিম নবীর কলবের সাথে সম্পর্কিত। তাদের মধ্যে আরো 5 জন বলি আছে যাদের কলব হযরতে জিব্রাইল আলাইহিস সালামের কলবের সাথে সম্পর্কিত। তাদের মধ্যে আর 3 জন বলি আছে কুলুবুহুম আলা কলবি মিকাইল আলাইহিস সালাম, যাদের কলব হযরতে মিকাইলের কলবের সাথে সম্পর্কিত। তাদের মধ্যে আরেকজন বলি আছে যার কলব হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কলবের সাথে সম্পর্কিত। ফাইজা মাতাল ওয়াহিদু আবদালাল্লাহু মাকানাহু মিনাস সালাসাতি। এদের মধ্যে প্রথম জন যখন ইন্তেকাল করেন, ওই যে 3 জনের কথা বললাম, 3 জন থেকে একজনকে পদোন্নতি দান করা হয়। ওয়াইজা মাতা বিনাস সালাসাতি, আবার এই 3 জন থেকে একজন যদি ইন্তেকাল করে, আবদালাল্লাহু মাকানাহু মিনাল খামসাতি। ওই যে 5 জনের কথা বললাম, 5 জন থেকে একজনকে এনে পদোন্নতি দেওয়া হয়। আবার এই 5 জন থেকে একজন যদি ইন্তেকাল করে, ওই যে 7 জনের কথা বললাম, 7 জন থেকে একজনকে এনে পদোন্নতি দান করা হয়। আবার 7 জন থেকে একজন যদি ইন্তেকাল করে, ওই যে 40 জনের কথা বললাম, 40 জন থেকে একজনকে এনে পদোন্নতি দেওয়া হয়। আবার 40 জন থেকে একজন যদি ইন্তেকাল করে, ওই যে 300 জনের কথা বললাম, 300 জন থেকে একজনকে এনে পদোন্নতি দেওয়া হয়। আবার 300 জন থেকে একজন যদি ইন্তেকাল করেন, সাধারণ যারা রয়েছে তাদের মধ্য থেকে একজনকে পদোন্নতি দেওয়া হয়। এইভাবে আল্লাহ নবী বলতে লাগলেন, ওরে আমার
ঘরঘরির সংসদে উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর উপর থেকে বিভিন্ন বালা মুসিবতকে দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন এই জন্য ভাইয়েরা আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার উম্মতেরা, ইমাম তিরমিজি শরীফের মধ্যে কিতাব সিফাতুল কিয়ামার মধ্যে হাদিস কানাকে বর্ণনা করতে লাগলেন, বাবু মা জাআ ফিস শাফাআতে, হাদিস নম্বর 2440। কথা বলুন হাদিস নম্বর কত? 2440 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্না উম্মতি মান ইয়াসফাউ লিল কিয়াম মিনান নাস, ওরে আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে, এমন কিছু ওলি হবে যারা তাদের ভক্তদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইমাম তিরমিজি বলেন, হাযা হাদিসুন হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, উম্মতে আমার এমন কিছু উম্মত হবে তারা তাদের ভক্তদের জন্য, যেমন শাহ সুফি মুহাম্মদ ফজলুল হক শরীফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ভক্ত যারা রয়েছে ওনাদের জন্য তিনি হাসরের ময়দানে সুপারিশ করবে। ومنهم من يشفع للقبيلة, উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে তারা তাদের গোটা গ্রামের জন্য সুপারিশ করবে। ومنهم من يشفع للعصبة, উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে তারা তাদের দলের জন্য সুপারিশ করবে। উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে তারা একে অপরের জন্য সুপারিশ করে তারা সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো আমার ভাইরা, আকাশ জমিনি হইল সৃজন নবীর কারণে, বলেন আকাশে জমিনি হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, বলেন সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা নবীর সনে, প্রেমের রশি বাঁধছে তারা নবীর সনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। ঠিক তাকবীর বলেন মারহাবা। কি বলেন আপনাদের কেমন লাগতেছে? ওলিদের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? নবীজির কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর কিছু কিছু বাইরের গায়ে লাগে, কথা কোন না ঠিক না? এটা কারণ আমার নবী ডাক দিয়ে বলেন, ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে হাদিস খানাকে বর্ণনা করেন, হাফিজ ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে হাদিস খানাকে বর্ণনা করেন, উম্মতে ওয়াসাআ আলা জারিহি বিসাইফে ওরা মাহু বিশিনকে, এরা কোথায় কোথায় সেরেক সেরেক ফতোয়া দিবে। এরা কোথায় কোথায় কিসের ফতোয়া দিবে? সেরেক সেরেক ফতোয়া দিবে। মাজার জিয়ারত করলে দেবো সেরেক, মিলাদুন নবী পালন করলে দেবো কি সেরেক, পিতা মাতার কদমে চুমা দিল তখন কি করা সেরেক। এরে ভাই আমার নবী শিরিক বুঝে নাই, তারা বেশি বুঝি। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম তাবরানী মুআজ্জামুল কবীর এবং মুআজ্জামুস সগীরের মধ্যে হাদিস বর্ণনা করেন, উম্মতে এদের অন্যতম আরেকটা আলামত হচ্ছে আস-সুন্নাতু ফীহিল বিদআ, আমার সুন্নাতগুলোকে এরা কোথায় কোথায় বেদাত বেদাত ফতোয়া দেয়। কথা বলো না ঠিক কিনা? এই যে আমরা আমাদের নবীর মিলাদ উপলক্ষে সালাম দিই, সালাম দেওয়া বেদাত না ইবাদত? আরো জোরে কোন বেদাত না ইবাদত? আরে ভাই, নবীদের মিলাদ উপলক্ষে সালাম দেওয়া যদি বেদাত হয় তাহলে তো সবচেয়ে বড় বেদাতকে আল্লাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলতে লাগলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআতু হাইয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক যদি আবার কখনো যদি আনায়
আলোচনা করার চেষ্টা করব। যদি একটু মনে কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন। সব শেষ যে কথা বলতে চাইলাম, নবীদের মিলাদ উপলক্ষে সালাম দিয়েছে কি? কথা বলো না কে? আল্লাহ। এই জন্য আমরাও নবীজির মিলাদ উপলক্ষে সালাম দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং মারার তৌফিক দান করুন। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। আমাদের আমল আমার নবীর দরবারে পেশ করা হয়, আমাদের নবী আমাদের আমল করুন, দেখতে পান। আল্লাহ পাক সবাইকে মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণ